তাহলে কি মেগাস্টার শাকিব খান সিনেমার দিক থেকে পিছিয়ে পড়লেন? আমরা দেখেছি বরবাদ, তুফান এবং তাণ্ডব সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে বাজিমাত করেছিলেন মেগাস্টার শাকিব খান। তার আগে প্রিয়তমা সিনেমা দিয়ে আলোচনায় নতুন করে এসেছিলেন শাকিব। তারপর একের পর এক নতুন লুক এবং নতুন সিনেমা, নতুন গল্প দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু 2026 সালে এসে ঈদুল আজহাকে কেন্দ্র করে মুক্তি পেয়েছিল মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকা। এই সিনেমা নিয়ে আলোচনায় আসার পর শাকিব খান কি দর্শকের মন জয় করতে পেরেছেন কি পারেননি, এ নিয়েও রয়েছে ভক্ত এবং অনুরাগীদের মধ্যে সংশয়। অনেকেই বলছেন মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমায় অভিনয় করে খাপ মিলাতে পারেননি, বা প্রিন্স সিনেমায় যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার সাথে মেগাস্টার শাকিব খানকে মোটেও যায়নি। মানে মেগাস্টার শাকিব খানকে অনেকেই বলছেন তিনি প্রিন্স সিনেমা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পারেননি, যেভাবে তিনি বরবাদ, তুফান, তাণ্ডব এবং আরও একটি সিনেমা আছে আমি ভুলে গেছি, ওই সিনেমা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। 3 বছর আগে 2023 সালে পবিত্র ঈদুল আজহায় প্রিয়তমার নতুন এক শাকিব খানকে দেখা যায়। সিনেমায় তার ভিন্নধর্মী লুক যেন নজর কাড়ে, তেমনই ব্যবসায়িক বিচারে সিনেমাটি নতুন এক মাইল গড়ে তোলে। এরপর তিনি ঈদে মুক্তি পেয়েছে 3টি ধারাবাহিক নতুন সিনেমা, তুফান, বরবাদ ও তাণ্ডব। ভিন্ন গল্প হলেও শাকিব খান 3টি সিনেমাতেই হয়ে উঠেছেন পুরোদস্ত অ্যাকশন হিরো। মানে 3টি সিনেমাতেই মেগাস্টার শাকিব খান যেভাবে তার পারফরমেন্স করেছে, সেখানে 3টি সিনেমায় তিনি অ্যাকশন হিরো হিসাবে অভিনয় করেছেন। প্রতিটি সিনেমায় নিজেকে নতুন করে ভেঙেছেন, করেছেন। এরই ধারাবাহিকতায় এই ঈদে মুক্তি পাওয়া প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকায় প্রিয় তারকাকে আরও নতুন রূপে দেখার অপেক্ষা ছিল দর্শকরা। তাদের প্রত্যাশা কি মেটাতে পারল প্রিন্স? মানে প্রিন্স সিনেমা দিয়ে ডিরেক্টর, প্রযোজক এবং তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুঙ্গু, অবশেষে সর্বশেষ বা যার নাম শুনলেই আসে মেগাস্টার শাকিব খান, তিনি কি প্রিন্স সিনেমা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন? এমন প্রশ্ন রয়ে গেছে দর্শকের মনে। তবে সিনেমা প্রিন্স ওয়ান আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমাটি হলো অ্যাকশন ধর্মী সিনেমা। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, গল্প লিখেছেন মিসবাউদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন মিসবাউদ্দিন, মোহাম্মদ নাজিমুদ্দিন, আমন বিশ্বাস ও আশরাফুল আলম। অভিনয় করেছেন শাকিব খান, জ্যোতির্ময় কুঙ্গু, তাসনিয়া ফারিন, মুনমুন, শরীফ সিরাজ, লোকনাথ দেব, দিবেন্দ্র ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, রাশেদ সহ আরও অনেকেই। এই ছবিটি নির্মাণ করা হয়েছে 2 ঘন্টা 29 মিনিটের। ছবিটির ঘটনা কী ছিল? 90 দশকের পুরান ঢাকার অপরাধ জগতের অন্ধকার অধ্যায়ের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। শুরুতে দেখা যায় ইব্রাহিম তথা প্রিন্সকে শাকিব খান কাঁটাতারের বেড়া কেটে পালাতে সাহায্য করেছে, মানে দিলারা ওরফে তাসনিয়া ফারিন। ব্যাকগ্রাউন্ডে কথা শোনা যাচ্ছে, বোঝা যায় কেউ তথ্য পাচার করছে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ রেড করে, ধরা পড়ে ইব্রাহিম, সহযোগী বুট্টু, শরীফ সিরাজ। তারপর বুট্টুর বয়ানে এগিয়ে চলে গল্পের কাহিনী। বুট্টুর বস অর্থাৎ বাবু উস্তাদের মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, সহযোগী ছিল ইব্রাহিম ও ভুট্টু। বাবু উস্তাদের মধ্যেই বারে বাউন্সের কাজ নিয়ে ইব্রাহিম বারে কমিশনারের ছেলের সঙ্গে মারামারি করে জেলে যায়। সেখানে পুরান ঢাকার অপরাধ জগতের নেতা গোপাল করেন, মানে লোকনাথ দেব, এর সঙ্গে পরিচিত হয়। ধীরে ধীরে গোপালের সহযোগী থেকে পুরান ঢাকার প্রিন্স হয়ে ওঠেন ইব্রাহিম। কিন্তু
গোপালের সবথেকে বড় প্রতিপক্ষ অলরাউন্ড ডন আফগানি ছিল শাকিব খানের সহযোগী। অপরাধ জগৎ নিয়ে সিনেমার প্রফুল্ল মানের সিনেমাটি মেনে চলেছে প্রিন্স, তবে নির্মাতাদের মোটেও সন্তুষ্ট করতে পারেননি আবু হায়াত মাহমুদ। সবশেষে বড় সমস্যা ছিল খাপ খাওয়া চিত্রনাট্য ও এর ডিজিটাল লিঙ্ক। 90 দশকের পুরান ঢাকার পেট্রভূমিতে সিনেমাটির গল্প বলা হলেও ভৌগোলিক আলোচনা